হরে কৃষ্ণা। আজকে আমরা স্কেলার ও ভেক্টর এই অধ্যায়টির কিছু এমসিকিউ আমরা আলোচনা করছি। দেখো, প্রথম কোশ্চেন বলা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা কী আসে? এটা একটা স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন বলছে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ কী হবে? দেখো, কৌণিক সংক্রান্ত যেগুলো আছে না, সেগুলো সবই কিন্তু সেই সমস্ত ভেক্টর রাশি যেগুলো আছে সব অক্ষীয় ভেক্টর হবে। হ্যাঁ, সবগুলো কিন্তু অক্ষীয়। কৌণিক সংক্রান্ত যত আছে সব অক্ষীয় ভেক্টর হবে। 3 নম্বর কোশ্চেন দেখো, বলা হচ্ছে কি যে 0.2i প্লাস 0.6j প্লাস এক্সকে এটা একটা একক ভেক্টর, অর্থাৎ এই যে ভেক্টরটা এর ভ্যালু কিন্তু 1 হবে। তো এক্সের মান কী হবে? তাহলে এই ভেক্টরটার মান আমরা কী করি ক্যালকুলেট করি না? ভেক্টরটার মান ক্যালকুলেট করতে গেলে আমাকে √0.2 স্কোয়ার প্লাস 0.6 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এর ভ্যালু, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত হলো? 1 মাইনাস এটা। তো আমি ক্যালকুলেশন করেছি, তোমরা নিজেরা ভিডিও পজ করে করবে। তাহলে এক্স সমান কত পেলাম? 0.6, অর্থাৎ 0.6 কোন অপশানটা? অপশান ডি ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, 3i প্লাস 4j মাইনাস 12কে বলছে এর অভিমুখে একক ভেক্টরটি কী হবে? আচ্ছা, ভেক্টরের অভিমুখে একটা ভেক্টর মানে কি? ওই ভেক্টরটাকে আমরা তার ভ্যালু দিয়ে ভাগ করে দেবো, হ্যাঁ না? তো এই ভেক্টরটার মান কী করে বের করবেন না? √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস মাইনাস 12 হোল স্কোয়ার, মানে এটা কত হচ্ছে? 144, এটা হচ্ছে 16, এটা হচ্ছে 9, মানে 169 মানে 13। তাহলে এই ভেক্টরের ভ্যালু কত না? 13। তাহলে এই ভেক্টরটাকে তো 13 দিয়ে যদি ডিভাইড করে দিই, যেটা পাবো সেটা একটা ইউনিট ভেক্টর হবে এবং সেম ডাইরেকশানে হবে। তার মানে কোন আনসারটা হচ্ছে 3i প্লাস 4j মাইনাস 12কে। তাহলে অপশান সি ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, বলা হচ্ছে প্রদত্ত রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি হবে? আচ্ছা, ভেক্টর রাশি বলের ঘাত। বলের ঘাত একটা ভেক্টর রাশি। বলের ঘাত মানে কি? বল ইন্টু সময়, অর্থাৎ ভরবেগের পরিবর্তন না, এম ইন্টু ভি মাইনাস ইউ, এটা হচ্ছে তোমার কি বলের ঘাত। এটা একটা ভেক্টর রাশি হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কী বলা আছে দেখো, বলছে চিত্রে এ থেকে এফ পর্যন্ত ভেক্টরের মান ও দিক সূচিত হয়েছে, নিচের কোন উক্তিটি সঠিক হবে? আচ্ছা, তো এই ভেক্টরগুলো দিয়ে সাজিয়ে দেখি আমরা। এটা আছে ডি ভেক্টর না? তাহলে ডি ভেক্টরটা আছে আমার এইরকম আছে, একটা ডি ভেক্টর আছে, ওকে। আচ্ছা, এদিকে আছে ই ভেক্টর আছে, এটা ই ভেক্টর। এফ ভেক্টরটা এইরকম আছে। একই ভেক্টর কাকে বলে জানো? যদি আমি একটা ভেক্টরকে সেম মান এবং সেম ডাইরেকশানে রাখি তাহলে একই ভেক্টর। দেখো, এবার দেখো এই যে ত্রিভুজটা গঠন হলো না, ই এবং ডি একই ক্রমে আর এফ বিপরীত ক্রমে। তো ত্রিভুজ সূত্র অনুযায়ী কী বলা হচ্ছে যে ডি আর ইর যোগফলটা, লব্ধিটা কী হবে? এফ এর সাথে সমান হবে। দ্যাট মিনস ডি প্লাস ই ইজ ইকুয়ালস টু এফ। অপশান সি সেই। নেক্সট কোশ্চেন, ন্যূনতম যত সংখ্যক একতলীয় অসমান ভেক্টরের লব্ধি শূন্য হবে। দেখো, অসমান ভেক্টর বলেছে, যদি সমান বলতো তাহলে মিনিমাম দুটা হলে জিরো হয়ে যাবে। যদি সমান হতো তাহলে মিনিমাম দুটো হলে জিরো হবে। যদি অসমান বলে তাহলে মিনিমাম তোমার 3টা ভেক্টর লাগবে জিরো করতে গেলে। তাহলে অপশান বি ঠিক আছে। নেক্সট বলা হচ্ছে প্রদত্ত কোন দুটি বলের লব্ধি 6 নিউটন 6 নিউটন হতে পারে না? দেখো, এই দুটি যে বল বলা আছে 2 নিউটন আর 4 নিউটন, এদের ম্যাক্সিমাম কত হবে? ম্যাক্সিমাম হবে 6, মিনিমাম 2। কারণ আমরা মিনিমাম জানি কি, দুটি ভেক্টরের মিনিমাম কত হয়? যদি ভেক্টর দুটি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তাই না? তো যদি পরস্পর বিপরীতমুখী হয় তাহলে সেক্ষেত্রে তার লব্ধি কত হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে, মানে 4 - 2, তাহলে 2। তার মিনিমাম হচ্ছে 2, ম্যাক্সিমাম 6, মানে 2 থেকে 6-এর মধ্যে আমরা পেতে পারি। এটা মিনিমাম কত? 4, ম্যাক্সিমাম 8। আচ্ছা, মানে 6 তো আসবে এর মধ্যে। মিনিমাম কত? 6, ম্যাক্সিমাম কত? 14। তো 6 থেকে 14-এর মধ্যে তো 6 তো পেয়ে যাব। এদের মিনিমাম কত না? মিনিমাম হচ্ছে 8, 10 - 2, আর ম্যাক্সিমাম কত? 12। তাহলে 8 থেকে 12-এর মধ্যে যে ভ্যালুগুলো থাকবে সেটা হচ্ছে এদের লব্ধি হবে। বিভিন্ন অ্যাঙ্গেলের বিভিন্ন ভ্যালু পাবো। তো 6 তো কোনো দিনই আসবে না, তাহলে এই অপশানটা ঠিক হবে না, যেটা হতে পারে না। দেখো, বলছে পি ভেক্টর এবং কিউ ভেক্টর যথাক্রমে পূর্বাভিমুখী ও দক্ষিণ পশ্চিমমুখী রয়েছে। যদি আমরা নর্থ সাউথ ডাইরেকশানে আঁকি এরকম, এটা মনে করো এটা তো নর্থ হবে, এটা হবে ইস্ট, এটা হবে সাউথ, আর এটা হয়ে যাবে তোমার ওয়েস্ট। আচ্ছা, পিটা কোন দিকে আছে? ইস্ট বরাবর, পি ভেক্টর, ওকে। সাউথ ওয়েস্টের দিকে কে আছে? কিউ। আচ্ছা, এদিকে আছে।
এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 90 প্লাস এটা হচ্ছে তোমার 45 135 ডিগ্রি, তাই না? আচ্ছা, বলা হচ্ছে কি না পি ভেক্টর কিউ ভেক্টরের লব্ধিটা হচ্ছে আর। আচ্ছা, তাহলে কোন অপশানটা ঠিক হবে? দেখো ফার্স্ট কোশ্চেন কী বলা আছে তোমাকে, ফার্স্ট অপশানটা বলছে আর সমান পি প্লাস কিউ। এটা কখন হয়? যদি পি ভেক্টর কিউ ভেক্টর সেম ডাইরেকশানে থাকে তখন হয়, তো এটা তো হবে না। এটা কি বলা আছে, পির ভ্যালু আর এর ভ্যালুটা পি এবং কিউর বিয়োগ করলে যেটা হবে তার সঙ্গে, না এটা তো এটা লব্ধি বলে দিয়েছি আমাকে, না তো এটা তো হবে না। বলছে আর এর ভ্যালু পি ভেক্টর কিউ ভেক্টরের ভ্যালুগুলো সিম্পল যোগ করবো তার থেকে বেশি, এটা কোনো দিনও সম্ভব না। দুটি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয়, সেম ডাইরেকশন হয়, তাহলে আর এর সর্বোচ্চ ভ্যালু হবে কি না পির ভ্যালু কিউর ভ্যালু যে স্কেলার পার্ট যে মানগুলো যেগুলো মানে যার মান দুটা যোগ করলে সমান হবে, কিন্তু গেটার দিন তো হবেই না। হ্যাঁ, এটা হতে পারে, ডিটা হতে পারে, একটু অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে, যেহেতু 130 ডিগ্রি বলেছে তো এটা হতে পারে, অপশান ডি কারেক্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি বলা আছে, যদি এ ভেক্টর ইজ ইকুয়ালস টু বি ভেক্টর প্লাস সি ভেক্টর এবং এ বি সি এর স্কেলার মান যথাক্রমে 5 4 3 হয়, তাহলে এ ভেক্টর ও সি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে? দেখো এখানে তোমাকে বলা আছে এ সমান বি প্লাস সি, তাহলে যদি আমি এটা লিখি যে এ ভেক্টর মাইনাস সি ভেক্টর, আর এটা সমান হবে বি ভেক্টর, লিখতে পারি এ ভেক্টর মাইনাস সি ভেক্টর সমান বি লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে বি সমান মানে বি কত হবে ভ্যালু যেটা, তাহলে মডুলাস নিয়ে নিব আমরা, কত হবে? তো বি ইকুয়ালস টু কত হচ্ছে রুট অফ এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac cos থিটা, যেখানে থিটা হচ্ছে এ ভেক্টর এবং সি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তো এদের সব ভ্যালু দেওয়া আছে তোমাকে, হ্যাঁ না, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর ভ্যালু দেওয়া আছে, তো ভ্যালু সব পুট করবে, যেটা ক্যালকুলেট করে দেখবে যে থিটা কত হচ্ছে না cos ইনভার্স অফ 3/5, অপশান এইটা কারেক্ট। কোশ্চেন নাম্বার 11, 10 নিউটন মানের 5টি বল একই তলে একই বিন্দুতে ক্রিয়াশীল, পাশাপাশি দুটি বলের মধ্যবর্তী কোণগুলি সমান হলে, এই যে এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন, যে মধ্যবর্তী কোণগুলি সমান, তাহলে এদের লব্ধির মান কত 0। এটা 10 নিউটন না হয় ভ্যালু যা কিছু হোক না কেন, 5টা বলের পরিবর্তে 3টা ফোর্স হোক 4টা হোক, মিনিমাম তো 2টা দরকার 0 হতে গেলে, তো সমান মানের, তো 5টা হোক 6টা হোক 4টা হোক যাই হোক, যেহেতু দুটি বলের মধ্যবর্তী কোণ সমান বলেছে, তাই এটা সবসময়ের জন্য 0 হবে। তুমি একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করছি। দেখো সাপোজ এটা হচ্ছে পি ভেক্টর, ঠিক আছে? আচ্ছা, আর একটা এইদিকে আছে মনে করো পি ভেক্টর, আর একটা আছে এদিকে পি ভেক্টর। প্রতি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ আমি রেখেছি কত 120 ডিগ্রি করে। আচ্ছা, এদের লব্ধি কত হবে? এই বরাবর হবে, ভ্যালু কী হবে রুট অফ পি স্কোয়ার প্লাস 2p ইন্টু পি মানে পি স্কোয়ার কস 120 ডিগ্রি। দেখো এর ভ্যালু কত পাচ্ছ তুমি 2p স্কোয়ার, 120-র মান কত -1/2, তাহলে এটা -p স্কোয়ার হয়ে যাবে রুট, তার মানে পি পেলে। তাহলে দেখো এটাও পি এটাও পি, তাহলে লব্ধি কত হয়ে গেল 0 হয়ে গেল না? তো ইকুয়াল ভ্যালুর বিশিষ্ট যদি ভেক্টরগুলি কোনো বিন্দুতে ক্রিয়া করে এবং প্রতি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি সমান হয়, তাহলে রেজাল্টেন্ট কত হবে 0 হবে। তুমি বলো স্যার আমি 4টা নিয়ে দেখবো, দেখো এটা মনে করা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে পি ভেক্টর, এটাও পি ভেক্টর, এটাও পি ভেক্টর, রেজাল্টেন্ট কত অ্যাট দিস পয়েন্ট 0। ঠিক আছে, তাহলে এটা অপশান এ হবে। নেক্সট কোশ্চেন দেখো, একটি বল পি অপর একটি বল পি এর সাথে 20 ডিগ্রি কোণ করে রয়েছে, তাহলে লব্ধি হবে। তো জাস্ট ফর্মুলা ইউজ করবে, এটা কী আছে দেখো কী হবে না পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কস 20 ডিগ্রি, এটা রুট অফ, এটা লব্ধি হবে, তো এটাই বলেছে। হ্যাঁ, তাহলে ইজি কষ্ট কত হয়ে যাবে না পি স্কোয়ার মানে 2p স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, প্লাস 2p স্কোয়ার কস 20 ডিগ্রি রুট অফ, ওকে, ইজি কস টু 2p স্কোয়ার কমন নিয়ে নাও 1 প্লাস কস 20 ডিগ্রি, ওকে। 1 প্লাস কস 20-র ভ্যালু কী হয়, তাহলে এটা 2p স্কোয়ার হয়ে গেল ইন্টু 2p স্কোয়ার 1 প্লাস কস 20 মানে 2 কস স্কোয়ার θ/2 নাকি, মানে 10 ডিগ্রি 10 ডিগ্রি। আচ্ছা, রুট অফ, ওকে, তাহলে 2 আসবে পি আসবে আর আছে কস 10 ডিগ্রি, এটা তোমার অ্যান্সার হবে, মানে 10 ডিগ্রি। তাহলে 2p cos 10 কোনটা আছে বলো তো
আচ্ছা, অপশান সি ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, বলা হচ্ছে একটি বস্তুর উপর তিনটি বিভিন্ন বল ক্রিয়া করায় বস্তুটি স্থির বেগ ভি ভেক্টর নিয়ে চলছে, কনস্ট্যান্ট ভেলোসিটি। আচ্ছা, যদি এর মধ্যে দুটি বল F1 এত F2 এত হয়, তাহলে তৃতীয় বলটি কত হবে? তাহলে কি বলা হচ্ছে যে এই বস্তুর উপরে তিনটি বল কাজ করছে এবং রেজাল্টেন্ট ফোর্স 0, তাহলে 3 নম্বর যে ফোর্সটি সেটা কত হবে? ঠিক আছে, তার মানে এই ভি যেটা ভ্যালু বলা আছে তোমাকে ঠকানো যায়, কোনো কাজে লাগবে না। স্থির বেগ বলে দিয়েছে মানে কনস্ট্যান্ট ভেলোসিটি মিনস টোটাল ফোর্স 0, তো তুমি এটা ইউজ করবে। ধরে নিই আমরা 3 নম্বরটা হচ্ছে F3, তাহলে F1 প্লাস F2 প্লাস F3 ইজ ইকুয়ালস টু 0। 3 ভেক্টর ইজ ইকুয়ালস টু কত হয়ে যাবে না মাইনাস অফ F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর। F1 F2কে অ্যাড করবো, মাইনাস সাইন দ্বিগুণগুলো হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে মাইনাস 5i প্লাস 2i, মানে কত মাইনাস 3i হওয়া উচিত, মাইনাসগুলো 3i, তাহলে 3i কোনটা যাচ্ছে? তাহলে অপশান বি, তাহলে অপশান বিটা ঠিক হবে। সবগুলো আমি আর চেক করলাম না, তোমরা করে দেখবে। নেক্সট 14 কোশ্চেন দেখো, বলছে এ ভেক্টর সমান দেওয়া আছে, বি দেওয়া আছে, বলছে দুটি ভেক্টর রাশি দেওয়া আছে, অপর একটি ভেক্টর সি এর মান বি এর মানের সমান, মানে অপর একটা ভেক্টর সি যেটা হবে, সি ভেক্টর যেটা, তার ভ্যালু কত হবে না বি ভেক্টরের ভ্যালুর সঙ্গে সমান হবে, কিন্তু তার ডাইরেকশান হবে কার সাথে না এ ভেক্টরের দিকে হবে। তাহলে সি ভেক্টর যেটা, এটা আমরা কী লিখব? সি ভেক্টর মানে কী লিখি? ভ্যালু সি ইন্টু এন ক্যাপ, ডাইরেকশানের জন্য লিখি। তো বলছে সি যেটা, সেটা ভ্যালুটা কত হবে না বির সাথে সমান, মানে বি ইন্টু এন ক্যাপ। ওকে, বি মানে কত, কী করে বের করবো না বি ভেক্টর, তার মডুলাস নিয়ে নিব। আচ্ছা, ভ্যালু পেয়ে যাব। এন ক্যাপ মানে কি না ডাইরেকশন কোন দিকে? এ ভেক্টরের দিকে, তার মানে এ ভেক্টর বাই এ ভেক্টরের মডুলাস। তোমাকে এইটা ক্যালকুলেট করতে হবে, এটা ক্যালকুলেট করে দেখবে অ্যান্সার কত আসে। ঠিক আছে, তাহলে এটা দেখো করে, এখানে বি ভেক্টরের ভ্যালু কত পাচ্ছ তুমি? রুট অফ 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, মানে 36, আর এটা হচ্ছে 4, এটা হচ্ছে 9, 49, 7, তাহলে উপরে 7 অ্যান্সার আছে এটা। আচ্ছা, এ আছে, বিসিও হতে পারে। ওকে, এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে রুট অফ 2 2 4 1 9 3, তাহলে 3, তাহলে অপশান এইটা ঠিক হবে। হ্যাঁ, আর একটু চেক করে নাও, আই ক্যাপ 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ, আই ক্যাপ 2j ক্যাপ, হ্যাঁ ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, বলা হচ্ছে 10 কেজি ভরের একটি বস্তুর উপর এত ফোর্স ক্রিয়া করায় স্থির অবস্থা থেকে চলমান একটি বস্তুর বেগ 20 সেকেন্ড পরে কত হবে? তো ফোর্স বলা আছে কত না এফ, যে ভ্যালুটা বলা আছে রুট অফ 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, মানে √6 এফ পেয়ে গেলাম। আচ্ছা, অ্যাক্সেলারেশন কত? এফ বাই এম, মানে √6/10 পেয়ে গেলাম। আচ্ছা, 20 সেকেন্ড পরে বেগ কত হবে? তাহলে আমরা ভি সমান কি জানি? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি হয়, তো ইউ তো 0, স্থির অবস্থা থেকে, স্থির বলেছে, তাহলে ভি সমান কত হয়ে যাবে? তাহলে ভি ইকুয়ালস টু 0 প্লাস এটি, মানে √6/10, তার সাথে 20 গুণ হয়ে যাবে, তাহলে 2√6, মানে অপশান এ ঠিক হবে। কোশ্চেন নাম্বার 16, একটি বিন্দুতে ক্রিয়ারত দুটি বলের যোগফল 16 নিউটন। যদি তাদের লব্ধির অভিমুখ কম বলটির উপর লম্ব এবং মান 8 নিউটন হয়, তাহলে বল দুটি কত কত হবে? তোমাকে এটা জানতে চাইছে। দেখো, তো আমি ধরে নিচ্ছি বল দুটি হচ্ছে, মনে করো একটা হচ্ছে সাপোজ পি, ঠিক আছে, একটা পি আর একটা কিউ, তাহলে পি প্লাস কিউ সমান কত বলা আছে তোমাকে? ভ্যালুগুলা 16 বলা আছে। আচ্ছা, এবার এটা মনে করো পি ভেক্টর, পি ভেক্টর এটা লব্ধি এদিকে আর ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। তো ছোট বলটির উপর লম্ব আমরা ধরে নিয়েছি এটা, তাহলে কিউটাকে আমরা এভাবে আঁকতে পারি, এটা, তাহলে এটা একই ক্রমে পি কিউ, এটা বিপরীত ক্রমে। তো আর ভেক্টর সমান, তাহলে আমরা জানি লব্ধি বলেছি এখানে, এটাও এইভাবে বলেছে যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর বলেছি তোমাকে। ওকে, আবার এটা একটা ত্রিভুজ, এখান থেকে আমরা বলতে পারি যে কিউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা বলতে পারি। ইমপ্লাইজ দ্যাট কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার। আচ্ছা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো কিউ প্লাস পি ইন্টু কিউ মাইনাস পি ইজ ইকুয়ালস টু
আর স্কোয়ার। ওকে, কিউ প্লাস কি বলা ছিল তোমাকে 16 ইন্টু কিউ মাইনাস পি ইজ ইকুয়ালস টু, আর এর ভ্যালু বলা ছিল কত দেখো, আর এর ভ্যালু 8, তাহলে এটা হয়ে যাবে তোমার 8 স্কোয়ার। ওকে, দ্যাট মিনস ইকুয়াল টু 64। তাহলে কিউ মাইনাস পি ইজ ইকুয়ালস টু কত হয়ে গেল, 64/16 ইজ ইকুয়ালস টু 4। আর কিউ প্লাস পি কত বলা আছে তোমাকে 16। ওকে, তাহলে 16, তাহলে এটাকে অ্যাড করে দাও, ক্যান্সেলড হয়ে গেল। তো 2q ইজ ইকুয়ালস টু 20, implies that q equals to 10, p equals to 6. তো 6 আর 10, ক্লিয়ার, 6 আর 10, 6 আর 10, তো অপশান এ। থ্যাংক ইউ।